সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেই ঘটনাগুলো ঘটেছে তা আইয়ামে জাহিলিয়াতকে হার মানাচ্ছে, বর্বরতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। এতটা পাশবিক, এতটা মর্মান্তিক, এতটা নৃশংস দৃশ্য আর হতে পারে না। আপনারা জানেন, গতকাল রাজধানীর পল্লবীতে শিশু রাইসার সাথে কি ঘটেছে। আপনারা ঘটনাটা জানেন। রাইসা তার বড় বোনের সাথে স্কুলে যাবে, স্কুলে যাওয়ার সময় হয়েছে, মা তাকে খুঁজে পাচ্ছিল না। এদিক সেদিক খোঁজাখুঁজি করে পরে দেখতে পেল পাশের ফ্ল্যাটের দরজার সামনে তার জুতা পড়ে আছে। মা সেখানের দিক গিয়ে টোকা দিলেন, দরজা খুলছিল না দেখে তার সন্দেহ বাড়তেছিল, ভয় কাজ করতেছিল। পরবর্তীতে লোকদেরকে ডাকলেন, তারাই সেও দরজা খুলতে পারল না। এরপরে 999 কল দিয়ে পুলিশ আনা হয়। পুলিশ এসে জোরপূর্বক দরজা ভেঙে ভিতরে ঢুকে যেই নির্মম দৃশ্য দেখেছে তা বর্ণনা করা যায় না। মেঝেতে শিশু রামিসার রক্ত পড়ে আছে এবং তারা সেই রক্তর সূত্র ধরে রাইসাকে খুঁজতে গিয়ে খাটের নিচে রঙের বালতিতে রাইসার বিচ্ছিন্ন মাথা বিচ্ছিন্ন দেহ দেখতে পেল এবং পরবর্তীতে মাথা খুঁজতে গিয়ে ওয়াশরুমে তার বিচ্ছিন্ন মাথা পেল। কতটা মর্মান্তিক, কতটা নৃশংস ভাবা যায়। কোথায় আমরা বসবাস করছি, কোন দেশে আমরা বাস করছি। প্রিয় দর্শক, আপনারা আরো জানেন, গত 7 দিনে 7 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণের পর তাদেরকে হত্যা করা হয়েছে। গত 12ই মে সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গত 14ই মে ঠাকুরগাঁওয়ে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গত 16ই মে মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একের পর এক এমন ঘটনা ঘটে যাচ্ছে, এটার কোনো প্রতিকার হচ্ছে না। এর দায়ভার কার? এর দায়ভার রাষ্ট্রের, এর দায়ভার প্রশাসনের, এর দায়ভার ব্রিটিশ প্রণীত আইনের। আমরা দেখেছি রামিসার বাবা বিচার চাচ্ছে না। এর কারণ হলো ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে আরো। এটি কোনো নতুন ঘটনা নয়। সেই ঘটনাগুলোর, সেই অপরাধগুলোর দৃশ্যমান কোনো বিচার না হওয়ায় আজ রামিসার বাবা বিচার চাচ্ছে না। তাহলে এটার করণীয় কি? এটা থেকে উত্তরণের উপায় কি? যদি বলা হয় দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি চাওয়া হয়, শুধুমাত্র এতটুকু বলে এই ঘটনার প্রতিকার পাওয়া সম্ভব নয়। এর জন্য করণীয় হলো, কেন মানুষ এই অপরাধের দিকে ঝুঁকছে, কেন একের পর এক এই অপরাধগুলো মানুষ সংঘটিত করছে, এটার পিছনে কারণ কি? কি উপলক্ষে মানুষ এই অপরাধে জড়াচ্ছে? সবার আগে এই উপলক্ষগুলোকে বন্ধ করতে হবে। আমরা পত্রিকায়, টিভি, সিনেমায় এই উপলক্ষগুলোকে অহরহ দেখতে পাই, যার থেকে উদ্বুদ্ধ হয়ে মানুষ এই অপরাধের দিকে ঝুঁকছে। অতএব প্রতিকারের জন্য সর্বপ্রথম আমাদেরকে এই উপলক্ষগুলো বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, মানুষকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় দীক্ষিত করতে হবে। তাহলে মানুষ এই অপরাধ থেকে সরে আসবে, মানুষের মাঝে অপরাধ প্রবণতা কমবে। তৃতীয়, এটার প্রতিকারের জন্য আমাদের দরকার কঠোর শাস্তি ও দৃষ্টান্তমূলক তাদের বিচার করা। তাহলে মানুষ এই অপরাধগুলো থেকে সরে আসবে। আর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রচলিত আইনের পাশাপাশি একমাত্র সমাধান হলো শরিয়া আইন। শরিয়া আইন বাস্তবায়ন হলে মানুষ এমন অপরাধ করার সাহস, দুঃসাহস আর কখনো দেখাবে না। আল্লাহ তাআলা কত সুন্দর এই আইন করে দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, তোমাদের জন্য কিসাসের মধ্যে হায়াত রয়েছে। যদি এই রাষ্ট্রে কিসাস নেওয়া হতো, যদি শরিয়া আইন বাস্তবায়ন হতো, তাহলে মানুষ এমন অপরাধ একের পর এক ধেদারসে করে যেতে পারতো না। অতএব এই অবস্থার প্রতিকার পাওয়ার জন্য শরিয়া আইনের আশ্রয় নিতে হবে। প্রিয় দর্শক, কোরআনে যারা জিনা করে, যারা ধর্ষণ করে, তাদের হুকুমও বর্ণিত হয়েছে।
অতএব এই রাষ্ট্রকে যদি শান্তি দিতে হয়, এই রাষ্ট্রে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই শরিয়া আইনের আশ্রয় নিতে হবে।